হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। আসুন দেখে নিই 6 পোর্টালে আপনার পার্টনারের এনার্জি কেমন ছিল। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে ম্যাচ নাও হতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব 6 পোর্টালে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কীরকম ছিল, উনি কি ভাবছিলেন, আপনার কি কারেন্ট এনার্জি ছিল। ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি, তার ডিপ ডাউন থটটা কি। রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। Knight of Swords, 5 of Cups, 10 of Pentacles, the Hanged Man, the Hermit, Temperance। মিথুন, তুলা, কুম্ভ রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মেষ রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি, এই রাশিগুলো বেশি দেখা যাচ্ছে। নাম্বার 5 হতে পারে, 10 হতে পারে, 28 হতে পারে, 1 হতে পারে, 12 হতে পারে, 14 হতে পারে ওনার বার্থ ডেট। বার্থ মান্থ হতে পারে মে, অক্টোবর, জানুয়ারি, এপ্রিল, ফেব্রুয়ারি, ডিসেম্বর মান্থ বেশি দেখা যাচ্ছে, সেপ্টেম্বর মান্থও এসছে। আপনার পার্টনারের এনার্জি এখন ভীষণ লো। দেখুন এই কার্ডগুলোতে কোনো বিষয় স্থির সিদ্ধান্ত নিতে পারছেন না, নিজের অতীত নিয়ে পড়ে রয়েছেন, কি করে এই সিচুয়েশান থেকে বেরোবেন সেটা উনি ভাবছেন। আপনাদের রিলেশনশিপে কোনো স্টেবিলিটি ছিল না, ওনার মর্জির ওপর রিলেশনশিপটা কখনো গ্রো হয়েছে, কখনো একেবারে থেমে গেছে। ফ্যামিলি পার্সন হতে পারে আপনার পার্টনার, আপনার পার্টনার ম্যারিড পার্সন হতে পারে, আপনারা ও দুজনেই হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন। দেখুন সেটা ঠিক না বেঠিক সেটা পরের কথা, এনার্জি যেটা এসছে আমি সেটা বলবো যে এখানে আপনার পার্টনার সিচুয়েশান নিয়ে খুব চিন্তা করছেন। ওনার জীবনে কোনো বিপর্যয় হয়তো ঘটে গেছে, সেই সিচুয়েশান থেকে উনি বেরিয়ে আসতে চান কিন্তু পারছেন না, অনেক চেষ্টা করছেন, কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছেন না। স্থির সিদ্ধান্তটা অ্যাবাউট তার ফ্যামিলি ঘিরে কোনো জায়গাতেই যে উনি ব্যালেন্স মেনটেন করতে পারেননি সেটাই দেখা যাচ্ছে। সব জায়গাতেই এরকমভাবে যদি একটু একটু করে প্রত্যেকটা জায়গাতেই নিজেকে উনি শেয়ার করেন তাহলে তো কেউই পেল না, আর উনি কাউকেই সেটা মেনটেন করতে পারেন। প্রথম দিকে উনি খুব মজা নিয়েছেন, যদি ফ্যামিলি পার্সন নাও হন, ম্যারিড পার্সন বেশি দেখা যায়, ভাইবস সেটাই এসছে। কিন্তু যদি না হয় তাহলেও বলবো মাল্টি কানেকশনে উনি রয়েছেন, প্রত্যেকটা জায়গাতেই নিজের ইমোশনকে শেয়ার করে সেখানে ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করেছেন। প্রথম দিকে অনেক মজাও নিয়েছেন, খুব কনফিডেন্সের সাথে ব্যাপারগুলো মেনটেন করার চেষ্টা করেছেন, কিন্তু পরের দিকে পুরোপুরি ধসে গেছে। ধসে গিয়ে দেখুন এই এনার্জিতেই দেখা যাচ্ছে কীরকম লো হয়ে গেছে ওনার এনার্জি। এখন অবস্থাটা এইরকম যে এখন নিজেই অনুশোচনা করছেন যে কেন এত উনি ডেসপারেট হতে গিয়েছিলেন, এত ডেসপারেট হতে গিয়ে উনি কি পেলেন নিজের জীবনে, কোনো শান্তি তো পাননি। উপরন্তু নিজের প্রফেশনাল লাইফও হ্যাপাজার্ড করে ফেলেছেন, সেখানে উনি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের ব্যবসা যদি থাকে সেখানে ডিসিশন নিতে পারছেন না, ডিসিশন মেকিং রং হয়ে যাওয়াতে ওনার ব্যবসাতে অনেক বেশ কিছু টাকা যে ডুবে গেছে সেটা দেখা যাচ্ছে। প্রফেশনে থাকলেও দেখা যাচ্ছে প্রফেশনে এখন মন্দা। কি করলে কি উপায়ে নিজের জীবনে আবার এই ভালো সময়টা আসতে পারে সেটা উনি এখন ভাবছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে কিন্তু উনি নিজের ওপর ফোকাসড হতে চাইছেন, নিজের অবস্থাটা উনি ভাবছেন এবং একটা সিদ্ধান্তে আসবার চেষ্টা করছেন অন্তত যে কেন আজকে এই বিপর্যয়ের উনি সম্মুখীন হলেন। ফ্যামিলি পার্সন বেশি, ফ্যামিলিকেও সময় দিতে চাইছেন, ফ্যামিলির সাথে সময় কাটাতে চাইছেন কিন্তু পারছেন না। ডিভাইন গাইড করবেন উনি আর কি চাইছেন। Knight of Wands, 9 of Swords,
হুইল অফ ফরচুন, 9 অফ ওয়ান্ডস। দেখুন 999 এখানে আপনারা অনেকেই দেখছেন একটা পরিণতি যে আপনাদের জীবনে আসতে চলেছে সেটা দেখা যাচ্ছে, যে যেরকম একটা অবস্থা টলমলো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই ব্যাপারটা কেটে যে একটা স্থির সিদ্ধান্ত আসবে সেটা দেখা যাচ্ছে। আপনার পার্সনের ক্ষেত্রেও তাই, উনি যে সিদ্ধান্তটা নিতে পারছিলেন না এতদিন ধরে, ওনার সিদ্ধান্ত নিতে যে অসুবিধা হচ্ছিল দেখা যাচ্ছে সেটা পরিণতি পাবে। এখানে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে। 111 আর 999 এখানে অনেকে দেখছেন। উনি জানেন যে উনি কি করেছেন, কোনো রিলেশনশিপে উনি মনোযোগ দিতে পারেননি, সেটা রিলেশনশিপ কেন বলবো না, প্রফেশনাল লাইফেও উনি তাই করেছেন। সব কিছু অনেক বেশি সহজ ভেবে ফেলেছিলেন, ইজি ওয়েতে সব কিছু খেলে গেছেন আর তা করতে গিয়েই ডুবেছেন। এখন ওনার মনে হচ্ছে ওনার এই নেচারটাকেই শোধরাতে হবে এবং চেষ্টা করছে প্রাণপণে নিজেকে স্টেবল করতে। এটাই হলো আসল কথা, আপনার পার্সন ভীষণ আনস্টেবল। এই আনস্টেবল অবস্থা থেকে নিজেকে স্টেবল করতে চাইছেন, ম্যানিফেস্ট করছেন, কারণ ওনার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে। স্থির সিদ্ধান্ত নিতে চাইছে, কার ওপর ভরসা করবেন, কার কথা শুনবেন ভেবে পাচ্ছেন না। সকলকে সন্দেহের চোখে দেখছেন। দেখুন নিজের ফ্যামিলিকে সন্দেহের চোখে দেখছেন, বন্ধু বান্ধবদের সন্দেহের চোখে দেখছেন, কারণ নিজের জীবনে উনি ওনার ব্যালেন্সটা হারিয়ে গেছে, ইমোশনাল ব্যালেন্সটা নেই। অনেকের ক্ষেত্রে আপনাদের এটা পাস্ট লাইফ কানেকশন, অনেকবার এই অন অফ সিচুয়েশন আপনাদের তৈরি হয়েছে, সেটাই দেখা যাচ্ছে। আপনার পার্টনার খুব ভালো করে জানে যে উনি কোনো জায়গাতেই কোনো অবস্থাতেই স্টেবল কানেকশন দিতে পারেনি, কারণ নিজেকে উনি এনজয় করে গেছেন, নিজে এনজয় করেছেন প্রত্যেকটা সিচুয়েশনকে, আজ সেটা করতে গিয়ে নিজেই ফেসে গেছেন, ডুবে গেছেন। এখন উনি নিজেকে স্টেবল করতে চাইছেন, অ্যাকচুয়ালি উনি ভরসাযোগ্য হতে চাইছেন, ফ্যামিলির থেকেও ভরসা হারিয়েছেন, নিজের স্বভাবের এখন পরিবর্তন করতে চাইছেন আপনার পার্টনার, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। হতে পারে উনি কোথাও ট্রাভেল করছেন বা ট্রাভেল করবেন, বিদেশেও যেতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। আপনার পার্টনারের জীবনে একটা ব্যাপক পরিবর্তন হবে সেটা দেখা যাচ্ছে। হতে পারে যে আপনাকে হয়তো ইনভাইট করতে পারে, আপনার সাথে এসে দেখাও করতে পারে। এটা আপনাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, সেটাও দেখা যাচ্ছে। দীর্ঘদিনের আপনাদের একটা পরিচয় রয়েছে অন্তত। এখানে দেখুন এখানে 2021টা স্ট্রাইক করলো, হতে পারে যে আপনাদের হয়তো 2021-এ কোনো কিছু শুরু হয়েছিল, হয়তো রিলেশনশিপ শুরু হয়েছে। এই মান্থটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই মান্থে হয়তো আপনাদের কোনো না কোনো ইভেন্ট হয়তো ছিল, সেটা দেখা যাচ্ছে। কারো যদি বার্থডে থাকে তাহলে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি। কোনো না কোনো ইভেন্টে যে আপনারা জড়িত এই মাসে, সেটা দেখা যাচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে বলবো যে আপনাদের সিচুয়েশান এখন যাই থাক না কেন, সিচুয়েশানের একটা তো নিউ বিগিনিং এখানে দেখা যাচ্ছে। ঈশ্বর কিন্তু সেটাই দেখাচ্ছে, ডিভাইন, যে আপনাদের রিলেশনশিপে একটা নিউ বিগিনিং কিন্তু হবে, একটা স্টেপ অন্তত আগে যাবে, সেটাই দেখা যাচ্ছে। আপনার পার্টনারের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছে। দেখুন নিজেকে পরিবর্তন না করতে পারলে যে উনি কোথাও গিয়ে দাঁড়াতে পারবেন না, সেটা উনি খুব ভালো করে বুঝে গেছেন। আর সেই জন্যই উনি নিজের জীবনের রিলেশনশিপগুলোকে ঠিক করতে চান। আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব। 7 অফ কাপস, অলরেডি আপনার কাছে প্রস্তাব এসে গেছে। আপনার পার্টনারের বিহেভিয়ার নিয়ে আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত এবং ওনাকে একদমই আপনি ট্রাস্ট করেন না। আপনার জীবনে এমন কারোর প্রস্তাব এসছে যে আপনার থেকে বয়সে ছোট হতে পারে। যারা সিঙ্গেল আছেন তারাও হয়তো কারো না কারোর কাছ থেকে হয়তো প্রপোজাল পেয়েছেন, কিংবা আপনি যাকে ক্রাশ হিসেবে ভাবছেন আপনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন তাকেই প্রপোজ করবেন কিনা, কিন্তু তার বিহেভিয়ার নিয়ে আপনি চিন্তিত। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য বলছি, আপনি সেই বিহেভিয়ারটাকেই ঠিক করে রিড করতে পারছেন না বলে এখন নিজের ওপরে আপনার রাগ হচ্ছে যে আপনি যে প্রেডিকশনটা করেছিলেন সেটা কি ভুল। আপনাকে পরামর্শ দেওয়ার জন্য অনেকে আছে, কিংবা আপনি কারোর কাছ থেকে অ্যাডভাইস দিচ্ছেন কিন্তু স্যাটিসফাইড নন, সেটাই দেখা যাচ্ছে। যে যারা সিঙ্গেল রয়েছে আপনারা হয়তো পরামর্শ নিচ্ছেন অনেকের কাছে, কিন্তু আপনি স্যাটিসফাইড আনসার পাচ্ছেন না বলে এখন সেটা নিয়ে ভাবছেন যে কি করবেন। আপনি কি প্রপোজ করবেন নাকি পিছিয়ে যাবেন, চয়েস আপনার কাছে রয়েছে।
আর যারা সিঙ্গেল নন, যারা এরকম একটা রিলেশনশিপে আছে, তারা কিন্তু পার্টনারের বিহেভিয়ার নিয়ে যথেষ্ট চিন্তিত। উনি পরবর্তী পদক্ষেপ কী নেবেন সেটার সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই, এবং আপনি নিজের জীবনে এগিয়ে যাওয়াটাকে এখন প্রেফার্ড মনে করছেন। সেটাতেই আপনি ভাবছেন যে এইরকম একটা আনস্টেবল মানুষের সাথে থাকার থেকে নিজের জীবনে এগিয়ে যাওয়াটাই সব থেকে বড় ভালো কথা। একদমই তাই, আপনি মুভ অন করে গেছেন রিলেশনশিপ থেকে। আর আমি আবারও বলছি, এই মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট থাকতে পারে। এই মাসে হয়তো আপনাদের কোনো ইভেন্ট হয়েছে, কোনো না কোনো ঘটনা যে ঘটেছে সেটা দেখা যাচ্ছে। আপনি এই রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন, আপনি নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন। আমার কোনো ভিউয়ার্স হয়তো আপনারা বেড়াতেও যেতে পারেন। যারা যেখানে বেড়াতে যাচ্ছেন সেটা বলবেন। এখানে দু ধরনের জায়গায় দেখা যাচ্ছে, পাহাড়ও দেখা যাচ্ছে, সমুদ্রও দেখা যাচ্ছে। কেউ কেউ বিদেশেও যেতে পারেন। আপনার বার্থডেটের মধ্যে 6, 7 থাকতে পারে, 24ও থাকতে পারে, 15, 25, 16 থাকতে পারে। সুতরাং এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা খুব একটা আগ্রহ নেই, আমার ভিউয়ার্সের মনে আগ্রহ নেই পার্টনারের সম্বন্ধে। আপনি এরকম একটা আনস্টেবল কানেকশনে থাকার থেকে নিজের জীবনে এগিয়ে যাওয়াটাকে প্রেফার মনে করছেন, সেটাকেই পছন্দসই মনে করছেন। নিজের জীবনে এগিয়ে গেছেন, অলরেডি আপনারা প্রস্তাব পেয়েছেন, এই রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন। ডিভাইনের গাইডেন্সটা দেখব। গুড নিউজ এক্সপেক্ট করুন, ম্যানিফেস্ট করুন, সেটা পাবেন। অনেক বার্ডেন নিয়ে নিয়েছেন নিজের জীবনে, নিজের এনার্জিকে অনেক লো করে ফেলেছেন, ডিভাইন সেটাই বলছে। নিজেদেরকে হিল করুন। আপনার মনের মধ্যে প্যাশনও আছে, কম্প্যাশনও আছে। অন্যের দুঃখে আপনি দুঃখী হন, সেটাও দেখা যাচ্ছে, কিন্তু ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার কাছে গুড নিউজ আসছে, আপনি যেটা এক্সপেক্ট করছিলেন সেটা আপনার কাছে আসছে। আবার এটাও নয় যে অনেক বেশি নিজেকে কঠোর করে ফেলবেন। নিজেদের মধ্যে ইমোশনাল ব্যালেন্সটাকে মেনটেন করার চেষ্টা করবেন। যেটা হয়ে গেছে সেটা অতীত হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে যে আপনি নিজের জীবনে নতুন করে শুরু করবেন, বা যে গুড নিউজ আপনারা এক্সপেক্ট করছেন, যারা সিঙ্গেল আছে তাদের ক্ষেত্রেও বলবো, আপনারা যাকে প্রপোজ করছেন সেখানে দেখুন আপনি কিন্তু প্যাশনেটলি আনসারই পাবেন, সেটা দেখা যাচ্ছে। ডিভাইন কিন্তু এটাই বলছে যে এগিয়ে যান নিজের জীবনে, কারণ আপনার কাছে কিন্তু গুড নিউজ আসছে, সেটাকে অ্যাকসেপ্ট করার মতো জায়গায় নিজেকে নিয়ে যান। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটাকে লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।